বাবা রক্ত কিসের? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শ্রী ভগবান বলেন, যাহারা সমস্ত কর্ম আমাতে অর্পিত করিয়া একমাত্র আমাতেই চিত্ত একাগ্র করিয়া ধ্যাননিরত হইয়া আমার উপাসনা করেন, হে পার্থ, আমাতে সমর্পিত চিত্ত সেই ভক্তগণকে আমি অচিরাত সংসার সাগর হইতে উদ্ধার করিয়া থাকি। এই ধ্যাননিরত উপাসনা সম্পর্কে একটি শ্লোক উল্লেখযোগ্য। মজ্জব্য মন আতৎস ময়ি বুদ্ধিং নিবেশয় নিবশিষ্য মজ্জব্য অত উদ্ধং ন সংশয়। অর্থাৎ, আমাতেই মন স্থাপন করো, আমাতেই বুদ্ধি নিবিষ্ট করো, তাহা হইলে দেহান্তে আমাতেই স্থিতি করিবে, ইহাতে সন্দেহ নাই। আমরা যদি ঈশ্বরে মন ও চিন্তা স্থাপনে সক্ষম হই, তখন মিথ্যা আমাদের কাছে ভিড়তে পারবে না, আর শুধু সত্যবাদিতার আশ্রয়েই আমরা ঈশ্বরের সন্ধান লাভ করতে পারি। ঠাকুর, এমন যদি হয় কেউ বড় ধরনের বিপদে পড়েছে অথবা মৃত্যুর মুখে এসে দাঁড়িয়েছে? না, তখনও নয় এবং কখনোই নয়। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তুমি কোথায় যাবে? মৃত্যুই হবে, এই তো। সে মৃত্যুও মহান, কারণ তোমার সত্যবাদিতা তোমাকে মৃত্যুর কাছাকাছি নিয়ে এসেছে। সত্যের মধ্যে যে পবিত্রতা, যে আত্মতৃপ্তি, যে উদারতা, তার তুমি কোথায় পাবে? পুরো একটা জীবন আমি কাটিয়ে এসেছি, জ্ঞাতভাবে কখনো আমাকে মিথ্যে বলতে হয়নি। পরম করুণাময়ের কাছে এ আমার বিশাল কৃতজ্ঞতা। সারা জনমে এর চাইতে বড় তৃপ্তি আর কি হতে পারে? আপনারে যে আমি অনেক দিন ধইরা নিজের মানুষ মনে করি,
সেইটা আপনিও জানেন মণিকাঞ্চন বাবু। গত নির্বাচনে ধম্মপুর কেন্দ্রে আমি 63 খান ভোট পাইছি, এইটা কম কথা না। জিতি নাই সেইটা আলাদা কথা, কিন্তু ধম্মপুর কেন্দ্রে আমার তো কোনো ভোট ছিল না, সেইখানে 63 খান ভোট কম কথা। আপনি আমার মানুষ, আমি আপনার মানুষ, আমরা দুই ভাই। ধর্মগত মিল না থাক, কিন্তু আপনারে তো আমি নিজের ভাইয়ের মতোই মনে করি। এখন আমি একটা বড় ধরনের কাজ পাইছি, এই সময় আপনি আমার সাথে থাকবেন, এইটাই আমার একমাত্র কথা। নেমখার আমি শিখি নাই, এত কথা না কইলেও পারতেন। তা ঠিক, কিন্তু কথা হইছে 23টা বছর ধইরা 200 একর জমি খাস পইরা আছে, এইটাকে তো আর খাস জমি থাকতে দেওয়া যায় না। দেশ ভাগ হইছে আজ 23 বছর। 47-এর রায়তের সময় জমিদার হরিহর চৌধুরী তার 14 গোষ্ঠী সহ দেশ ছাইরা ভাগছে। সেই সময় থেকে এই জমিটা খাস। এর মধ্যে কোত্থেকে ওই ঠাকুর এসে বুঝছি, কিন্তু তার আগে আমার একটা কথা আছে। বলে তাপসের কি হবে? তাপসী? হ্যাঁ তাপসী, ওই যে যারে বিয়া করতে চাইছিলাম, রাজি হয় নাই। ওর বাপে আমারে কইছে অশিক্ষিত ছোট লোক, তারপরে বাপে মূল্য দেখে শুনে শিক্ষিত বিয়ে পাশ ছেলে রমারে বিয়া করলো। রমা এখন আমার অভিশাপে বদ্ধ পাগল, কিন্তু মাগির তেজ কমে নাই। তেজটা আমি এবার একটু কমাবো। আপনার স্বভাবটা বড় বেশি খারাপ। জি, আপনার সাথে একটু কম। মুখে মুখে তর্ক করেন না। আপনার স্বভাবের কথা সবাই জানে, আমার তা জানে না। শোনেন, এক কাজ করেন, ওই কুমারপাড়াটা নিজের আয়ত্তে নিয়ে নেন। তখন তাপসী আর কই যাবে, সুসুর করে আপনার কাছে চলে আসবে। তারপর আপনি যা খুশি করেন, আমি আর কোনো নাক গলাতে যাব না। যাই হোক, আমি ধম্মপুরের কুমারপাড়াটা খালি দেখতে চাই। কোন রকম দলিল কাগজপত্র ছাড়া এত বড় একটা জায়গা এতদিন ধরে দখল করে রাখবে, এইটা তো হইতে পারে না। অধ্যেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণায় বচ নির্মম নিরহংকার সম দুঃখ সুখ ক্ষমি সন্তুষ্ট সততং যোগী যত্না দৃঢ় নিশ্চয় মর্যপ্রিত মনোবুদ্ধিচ্চ মুক্ত ভো সমে প্রিয়। যথা মাং প্রপদ্যন্তে স্তথৈব ভজম্যহম মম বত্তন্ন বত্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। কি পড়তেছেন গুরুজি, আমাকে শোনাবেন? যে যথা মাং প্রপদ্যন্তে স্তথৈব ভজম্যহম মম বত্তন্ন বত্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। হে পার্থ, যে আমাকে যেভাবে উপাসনা করে
আমি তাহাকে সেইভাবে তুষ্ট করি। মনুষ্যগণ সর্বপ্রকারে আমার পথেরই অনুসরণ করে, অর্থাৎ মনুষ্যগণ যে পথেরই অনুসরণ করুক না কেন, সকল পথেই আমাতে পৌঁছতে পারে। পৃথিবীতে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কত রকম ধর্মমত প্রচলিত আছে। এই শ্লোকের মাধ্যমে সকল ধর্মকে এক স্থানে আনা হয়েছে। কবি বঙ্কিমচন্দ্র এই শ্লোককে হিন্দু ধর্মের সবচেয়ে বড় শ্লোক হিসেবে আখ্যায়িত করে বলেছেন, ইহাই প্রকৃত হিন্দু ধর্ম। বাবা চলো আমরা বাজারে যাই। বিশাখায় আসিয়া কয়, কি পেয়ে তো ধনী ব্যাকুল হইলে, নাহি কো শরম ভয়, ধনী নাহি কো শরম ভয়, লাজ নাই লাজ নাই। কি মণিকাঞ্চন বাবু, আপনাদের কীর্তনের আওয়াজ তো আমার আড়ত পর্যন্ত এসে ঠেকছে, আপনি গেলেন না? আমি একটা মানুষের খুব ডরাই। কেদা? ঠাকুর। ঠাকুর কেন? সে কি বাঘ না ভাল্লুক? আরে বাঘ ভাল্লুক হলে তো কথা ছিল না, এক কোপে কল্লা নামাই দিতাম। ঠাকুর যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে ঠাকুরের কল্লা নামায় দেওয়ার ব্যবস্থা করেন। আরে সে খুব ধার্মিক। ধার্মিক? মাইরা ফেলাইলো, তার মুখ দিয়ে একটা মিশা কথা বাইরে বল। তাই নাকি? সবাই তার খুব মানে। আপনিও তো দেখতেছি কম মান্য করেন না। কিন্তু সমস্যা হইল তাপসী, ঠাকুর ছাড়া কিছুই বুঝে না। তাইলে তাপসীর সাথে ঠাকুরের লতর পতর আছে, এইটা রতায়া দেন না, এক দিলে দুই পাখি আর কি। ধর্মপুরের মানুষজন সুন্দর মতন আমার সুরসুর করে বাড়ি করে দেখ আর কি। এত আস্থা? যে এত আস্থা, তোরাই কি আর এমনি এমনি নাকি? ভগবানও তারে খুব পছন্দ করে, আমরা তো নস্যার। তাইলে সে ইলেকশনে খাড়ায় না কেন? একটা মূল্যবান কথা, কিন্তু সে মনে হয় আপনার মতন জননেতা হইতে চায় না। শোনেন মণিকাঞ্চন বাবু, ধম্মপুরের কুমারপাড়াটা আমি খালি দেখতে চাই। ধম্মপুরের অন্য অংশেও আমি আমার লোক ছাড়া অন্য কোনো লোক দেখতে চাই না। এই অঞ্চলে মুসলমান ছাড়া অন্য কোনো ধর্মের লোক থাকতে পারবে না, এইটা উপরের আদেশ। অবশ্য এই আদেশ আমি নিজ দায়িত্বে সামান্য একটু অমান্য করতে চাই, কারণ আপনি আমার নিজস্ব মানুষ। জানি। জানেন না? জানেন না, জানলে আপনি ঠাকুরে দরাইতেন না। শোনেন, আপনি খালি কুমারপাড়ার একটা লিস্টি আমার আইনা দেন, আমার এখন কাম আছে। ওই যে কীর্তন চলতেছে, যান কীর্তন শোনেন, কীর্তন করেন,
কীর্তন গান আর ওই খালি কুমারপাড়ার লিস্তিতে আয়না আমারে দেন। এখানে তোর কেউই নেই, জামাইটাও পাগল। জিদ না করে তাপসী আমাদের সাথে চল। তোর এইসব আলগাজিদ আসলে ভালো না তাপসী। এখানে আমাদের আর কোনো নিরাপত্তা নাই, এটা কি তুই বোঝস না? বাপ মা পূর্বপুরুষদের ভিটে মাটি ছেড়ে পরবাসী হব? এই মন্দির ঠাকুর মশাই সব ছেড়ে চলে যাব? না দিদি, এই মাটি ছাড়া সম্ভব না। তোমরা কোন পরাণে আপন ভিটে মাটি ছেড়ে চলে যাচ্ছ আমার মাথায় আসে না। তোর এইসব ঢং লাগানো কথাবার্তা শুনলে গা জ্বলে যায়। কাল রাতে আমরা রওনা হয়ে যাব। আরেকবার চিন্তা করে দেখ, এখানে থাকলে কুকুর বিড়ালের মতো মরতে হবে, তোরে চিতায় তোলার মতো মানুষও থাকবে না। এই ধর্মপুর ছেড়ে তো আর সব মানুষ কলকাতা চলে যাবে না। যাদের খুঁটির জোর আছে, আরতদার বাবুর ভরসা আছে যাদের, তারাই থাকবে। উল্টা তারা আমাদের জমি জমা দখল করার জন্য দেশে থেকে যাবে। বাপ দাদা পূর্বপুরুষদের ভিটে মাটি ছেড়ে আমি একশোটা নড়বো না দিদি। আবার ভেবে দেখ তাপসী, পূর্বপুরুষের ভিটামাটির মায়া পড়ে থাকার সময় এখন না। তাইলে হরিহর বাবুরা তাকে সয় সম্পত্তি ব্যবসা গুটাইয়া দেশ ছাড়তো না। আমাকে তো ভিটামাটি আর ওই একরত্তি আবাদি জমি ছাড়া আর কিছুই নাই। হরিহর বাবুরা জলের দামে তাগো ভিটা মাটি সব সম্পত্তি বিক্রি করে দেশ ছাড়ছে, কলকাতায় গিয়ে মুদির দোকান দিছে। আরেকবার ভাব। খারাপ দিন, খারাপ দিন, খারাপ দিন, খারাপ দিন, খারাপ দিন, খারাপ। কেমন আছো শ্রমা? খারাপ দিন। অভিশাপের দেবতারা আকাশ থেকে মাটিতে নেমে আসতেছে। খারাপ দিন। ভয়ঙ্কর খারাপ দিন। আমার জরুরি কাজ আছে রোম, আমি যাই। যাবি? কই যাবি? সত্যি আমার জরুরি কাজ আছে রোমা, যাইতে হইব। পাগলের বাচ্চা পাগল, একেবারে ভয় লাগাই দিল। কিরা মনিকাঞ্চন বাবু? আর ওই যে রমা, পাগল রমা, তাপসের জামাই, অন্ধকারের ভিতর থেকে আইসা একেবারে ভয় লাগাই দিল। মনটা করতেছিল একটা সাফা করে দিই। পাগল ছাগল মাইরা হাত নষ্ট করার কথা বলতে আপনার লজ্জা করে না? পাগল না, পাগল না, হারে হারে শয়তান একটা, আমার দুই চক্ষের বিষ। বাড়িতে যাব, কাজের কথা থাকলে বলেন। খালি কুমার পাড়া না, মনে হইতেছে পুরা ধম্মপুর খালি হয়ে যাবে। তাইলে তো মন্দ হয় না। কোন রকম লক্তপাত ছাড়া যদি কাজ সমাধা হয় সেটা তো মঙ্গল। ধম্মপুর জায়গাটা আমার খুবই পছন্দের, কিন্তু ওইখানকার মানুষগুলো আমারে ভোট দেয় না, এইটাই কষ্ট। 23টা বছর ধরে জায়গাটা খাস পড়ে আছে। এতদিন দখলের কোনো সুযোগ আসে নাই, এখন আসছে। এইটাকে কাজে না লাগায় পারে কিভাবে? কি বলে? কি আর বলবো, সব তো আপনিই বলতেছেন, আমার আর বলার সুযোগ দিতেছেন কোথায়? কিন্তু সবার সাথে সাথে যদি ওই তাপসীও চলে যায়, যাজ্ঞা আপনার কি? তাহলে আমি আপনার এতদিন কি বুঝাইলাম? আমার জেদ একটাই,
ওই তাপসীর দেমাকে শেষ না দেখে আমার কোনো শান্তি নাই। দেবী সর্বভূতে সন্তেরূপায়ণ সংস্থিতা সৃষ্টিস্থিতি বিনাশনং সর্বভূতে নারায়ণ। গুরুজি, কুমারপাড়া যেভাবে খালি হয়ে যাচ্ছে আমার খুব ভয় হয় গুরুজি। আমি সব ছাড়তে পারি, সব, কিন্তু এই মন্দির, আপনি আর আমার। শান্ত হও, শান্ত হও জননী, এভাবে ভেঙে পড়তে নেই। জীবনটা তো অনেক বড়, এভাবে ভেঙে পড়লে কি করে চলবে মা জননী? সত্যবাদিতা আর সততা সঙ্গী হলে কেউ তোমাদের অনিষ্ট করতে পারবে না। শান্ত হও, মনকে নিয়ন্ত্রণে আনো। মনকে তো সবসময় সেটাই বুঝাই, কিন্তু সঙ্গী সাথীরা যেভাবে পলায় যেতেছে এটা দেখার পর মনের সাহস যে হারাই ফেলতেছে গুরুজি। যে পালাবার সে তো পালাবেই, কিন্তু যে সাহসী, সত্যবাদী, সৎ, তার তো পালানোর কোনো মানে হয় না। বংশ পরম্পরায় তোমরা এই কুমোরপাড়ায় বসবাস করে আসছো, আজ হুট করে কেউ চাইলেই তোমাদের উচ্ছেদ করতে পারবে না জননী। আমি না হয় স্বেচ্ছায় এই মন্দিরে আশ্রয় নিয়েছি, কিন্তু তোমাদের ক্ষেত্রে তো তা নয়। কেউ চাইলেই তোমাদের উচ্ছেদ করতে পারবে না। মনে শক্তি সঞ্চয় করো, সত্যবাদিতা আর সততা নিয়ে থাকো, কেউ তোমাদের অনিষ্ট করতে পারবে না। ভালো আছো রমা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম। বসেন মৌলভী সাহেব, বসেন। হঠাৎ আমায় তলব করেছেন, কি সেবা করতে পারি জনাব? সেবা নয়, সেবা নয়, কাজ করতে হবে। জি বলেন। আপনিও মুসলমান, আমিও মুসলমান, মুসলমান মুসলমান ভাই ভাই। আলহামদুলিল্লাহ। এইটা মুসলমানের দেশ, কিন্তু মাঝখান থেকে ওই হিন্দু পত্তিতা তো জ্বালায় মারল। ব্যাপারটা একটু পরিষ্কার করে যদি বলতেন জনাব। এইখানেই মন্দিরটার দরকারটা কি? এই মন্দিরের জায়গায় যদি একটা মসজিদ হয়, আপনি জ্ঞানবান মৌলভী সাহেব, আপনি যদি সেই মসজিদের ইমাম হন, তাহলে দিন দুনিয়ারও কিছু কাজ হইল, আখিরাতেরও কিছু সওদাপাতি হইল। আমাদের তো একটাই ঠিকানা,
কাল হাসরের ময়দানে আল্লাহ পাকের কাছে দিন দুনিয়ার হিসাব দিতে হবে। এই জন্য মন্দির ভেঙে মসজিদ করতে হবে? আলবৎ ধরেছেন, পুরা জায়গাটা খাস। 47-এর রায়তের সময় জমিদার হরিহর চৌধুরী 14 গোষ্ঠী সহ দেশ ছাইরা কলকাতা পালাইছে। তারপর কোথা থেকে এই মালাউন ছোট জাতের ঠাকুরটা এই মন্দিরটা দখল করে বইসা আছে। মন্দিরের ইটা বালুতে এখন ঝুরঝুর করে খইসা পড়তেছে। এইটা পুরাটা ভাঙ্গা আপনারে একটা মসজিদ বানাইয়া দিতে চাই। সেই জন্য আমি সরকারের কাছ থেকে জমি লিজ নেওয়ার ব্যবস্থা করতেছি। এই ব্যাপারে আমারে মাফ করতে হবে জনাব। মাফ? ইসলাম শান্তির ধর্ম। আমি মুসলমান হয়ে অশান্তির কাজটা করতে পারবো না। অশান্তির কাজ? জি, আমিও মানুষ, তারাও মানুষ। আমারও ধর্ম আছে, তাদেরও ধর্ম আছে। আর তারা যখন আমার ধর্মের কোনো ক্ষতি করতেছে না। লেকচার বন্ধ করেন। আমি কি তাহলে চলে যাব? এইটা এহিয়ার সরকার, আমি এহিয়ার মানুষ। সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙুল তো বাঁকা করতেই হবে। খারাপ দিন, 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 খারাপ দিন। মা যাই রে বাবা, আজ ভালো থাকিস। তাপসী, আমি মনি, মনি কাঞ্চন। দরজাটা একটু খোলো না। বাবু বাড়িতে নাই, আপনি কাল সকালে আসেন মনি বাবু। আমি তোমার কাছে আসছি একটা জরুরি কাজে। কাল সকালে আসেন, আমি এখন ঘুমাবো। শোনো তাপসী, আরোদ্দার বাবু এই জায়গা দখল করার জন্য পাকিস্তানি মিলিটারি আনতেছে। তারা একবারই রেপ করে, দুইবার না। কারণ একবার রেপ করলে সে আর বাঁচে না। এই অবস্থায় আমি একমাত্র তোমারে বাঁচাইতে পারি, কথাটা মনে রাখো।
মন খারাপ করতে নেই মা জননী। মানুষের মধ্যে দুঃখ কষ্ট বেদনা আছে, সেই দুঃখ কষ্ট বেদনাকে পাশ কাটিয়ে আমাদের হাসি মুখে চলতে হবে জননী। চলতে তো চাই গুরুজি, কিন্তু মন যে সহ্য করতে না পেরে বিদ্রোহী হয়ে উঠতে চায়। না জননী, মনকে নিয়ন্ত্রণে আনতে হবে। বশীভূত না হলে মন বিদ্রোহী হয়ে উঠবে। যা কিছু আমার পছন্দের নয় তা আমি এড়িয়ে চলব, কিন্তু তার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠলে মনে উত্তেজনা তৈরি হবে। এই উত্তেজনা মানবের জন্য বড়ই অনিষ্টকর জননী। কখনোই ক্ষতিকর উত্তেজনার পথে ধাবিত হইও না। এই উত্তেজনা তোমার অনিষ্ট করবে, সমাজের অনিষ্ট করবে, তোমাকে পাপের পথে নিয়ে যাবে মা জননী। সে পথে তো যেতে চাই না গুরুজি, মনকে নিয়ন্ত্রণে রাখতে চাই, কিন্তু সেটা কতক্ষণ সম্ভব? চিতায় যাবার পূর্ব মুহূর্ত পর্যন্ত সেটা সম্ভব করতে হবে। এতে তোমার কোনো ক্ষতি হবে না মা জননী। কেবল অপছন্দের বিষয়টিকে এড়িয়ে চলো। বিষয়টি তোমার যতই বিরক্ত করুক না কেন, তুমি হাসি মুখে তা পাশ কাটিয়ে চলো, দেখবে কখনোই মন খারাপ হবে না। আমি মনে রাখবো গুরুজি। জানেন, জগতের সকল মানুষের মধ্যে কখনোই সততা আসবে না। সৃষ্টির শুরু থেকেই এই নিয়ম চলে আসছে। তুমি, আমি, এই আমরা এই নিয়মের পরিবর্তন ঘটাতে পারবো না। এই নিয়মের মধ্যেই আমাদের বেঁচে থাকতে হবে। এর মধ্য থেকেই আমাদের আনন্দ আহরণ করতে হবে। আমি কি তোমাকে বোঝাতে পেরেছি মা জননী? জি গুরুজি, আমি এখন আসি। ঈশ্বর সকলের মনে শান্তি আনুন, অপার ধৈর্য ধারণের ক্ষমতা আনুন। মেলাক্ষণ ধরে দাঁড়ায় আছি। নমস্কার দাদা। নমস্কার মানে? আমাকে কিছু বলবেন? কিছু বলবো না। না, আমি তাহলে আসি দাদা। নমস্কার। আমারে বেকুব বানায় ছুঁয়ে গেল। আমার আত্মে রক্ষা পাওয়া এত সহজ না। আমাকে কিছু বলবেন দাদা? বলবো না, না কিছু বলবো না। আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, একটু জল দেবো দাদা? দেই? না 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 না। তাপসে পেতারটা ধরছে। বসো না, আমি বলতেছি তাপসের উপরে পেতারটা আসর করছে। তাপসের উপরে পেতারটা আসর করছে। আপনি আমার গায়ে হাত তুললেন।
দূর হ, তোরে পেতাতায় ধরছে। আপনি আপনি আমারে তুই করে কইলেন? বাইরা বাইরা। ভগবান ভগবান আপনার বিচার করবে, ভগবান আপনার বিচার করবে, ভগবান ভগবান আপনার বিচার। কি মৌলভী সাহেব? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। জনাব এইদিকে। মৌলভী সাহেবের বাড়ি কি এটা নাকি? জি। তা কতটুকু জমি দখলে আছেন? পৌনে একখানি। পৌনে একখানি? কিন্তু দখলে আছি মানে বুঝলাম না জানা। খাজনা না দিয়ে থাকা মানেই তো দখলে থাকা। আপনি তো আর এই জমির মালিক না নাকি? আমার বাবা দাদারা তো এই জমিতেই ছিলেন। ছিলেন? জমিদারি আমলে জমিদারকে খাজনা দিয়ে তারপরে ছিলেন। শেষ জমিদার জমিদার হরিহর চৌধুরী দেশ ছাড়ছে ব্রিটিশ পিরিয়ডে। এখন পাকিস্তান আমল, আইয়ুব গেছে, এহিয়া আসছে। এখন তো আর ওই দলিল পত্র আর ওই খাজনা আদায়ের রসিদ ছাড়া কেউ জমির মালিক হইতে পারে না, নাকি মিছে কইলাম? এখন কি করা যায়? কিছুই করা যায় না। আমি সরকারের কাছ থেকে জায়গা লিজ নিছি পুরা 200 একর। যত তাড়াতাড়ি পারেন আপনি এই জায়গাটা ছাইরা অন্য জায়গায় চলে যান। আমি 2-1 দিনের মধ্যেই দখল নিতে আসবো। আপনারা সবাই কুমার, কাজ করেন, সাধারণ জীবনযাপন করেন। শতাধিক বৎসরকাল ধরে আপনারা এই অঞ্চলে বসবাস করে আসছেন। এখন হুট করে কেউ চাইলেই আপনাদের উচ্ছেদ করতে পারে না, আর যুক্তিহীন কারণে আপনাদের কে উচ্ছেদ করতে আসবে? ঈশ্বরের উপর আস্থা রেখে আপনারা গৃহে ফিরে যান। আর কেউ যদি আপনাদের কোনো অনিষ্ট করতে আসে তাদেরকে বুঝিয়ে বলবেন যে আপনারা তাদের শত্রু নন। আমার বিশ্বাস আপনারা যদি এটুকু বোঝাতে সক্ষম হন তাহলে কেউ আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। যান, ভগবানের উপর আস্থা রেখে সকলে গৃহে ফিরে যান। নমস্কার। খাব দিন
খারাপ দিন। আমি আপনাদের কষ্ট দিতে চাই না, তাই বলছিলাম আপনারা যে যার মতো চলে যান, নাইলে আমাকে উপরের আদেশ মতো কাজ করতে হবে। আমি আবার মানুষের অনিষ্ট দেখতে পারি না। এই আপনাদের ঘর বাড়িতে আগুন জ্বালায় দেওয়া, গোলাগুলি, রক্তপাত, এইসব আমার ভালো লাগে না। তাই বলছিলাম আপনারা আপোষে চলে যান। ঠাকুরের আদেশ ছাড়া আমরা যাইতে পারুম না বাবু, এটা আমাকে ঠিকানা। এইটাই তাইলে শেষ কথা, আর কোনো কথা নাই? নাই? এই চল। জীব সে আনন্দ স্বরূপকে চায় না কেন? তিনি লীলাচ্ছলে প্রকৃতির আবরণে জীবের কামনা বাসনার অন্তরালে লুকাইয়াছেন। ঠাকুর, আপনার লোকজনকে এলাকা ত্যাগ করতে বলেন। ওদের অপরাধ বাবুজি? এইটা অপরাধের বিষয় নয়, সরকারের আদেশ। সরকারের আদেশ পালন করতে সরকারের লোক আসবে, আপনি কেন কষ্ট করবেন বাবু? আপনি কি মনে করেন আমি সরকারের বাইরের লোক? মাফ করবেন বাবু, আমি কাউকে কোথাও চলে যেতে বলতে পারবো না। বহুত পুরাতন একটা প্রবাদ আছে, সোজা আঙুলে ঘি ওঠে না। যাই হোক বাবু, আপনার ঘরে মনে হয় কেউ আছে। আমি খুবই শান্তিপ্রিয় মানুষ বাবু। বলছেন আপনার ঘরের মধ্যে কে আছে? বাবু, আপনি আপনার কাজ করুন। আপনি কেন আমাদের শান্তি নষ্ট করতে চাইছেন? এখানে এই কয়েক ঘর কুমার আর এই মন্দির, আমরা না হয় আমাদের মতোই বসবাস করলাম। আমার শান্তি নষ্ট কইরা আপনি শান্তিতে থাকতে চান ঠাকুর মশাই? সেটা কি হয়? হয় না। ঘরের ভিত্তিতে মায়েতারে বার করেন। বাইর করেন। কে বার করবেন না?
বাবা রক্ত কিসের?